Recording. So 507022 May June 2019. ঠিক আছে? Choose from the particles shown to answer the questions. Each particle can be used once, more than once, or not at all. Which particle has only 18 protons? তুমি লিখো, পেন নিয়ে লিখো। No, question no, number দাও, just 1A দাও। Which particle has only 18 protons? বলো first. ওদিকে ইয়ে এই ইন্টারঅ্যাকশন করা যাবে না, ওই যে ওর সাথে শেয়ার করো। বলো বলো ফার্স্ট। কোয়েশ্চন পেপার ও তো আইজিসিএসি কিনছো তো না? দেখো কিন্তু এটা বলো না কেন তাড়াতাড়ি। অনলাইন Cl minus. Cl minus has 18 protons. Argon নাই তো এখানে। All right, sorry sir. Argon নাই কেন? 18 protons to argon. তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। H2S, very good. Hydrogen sulfide, তাই না? Sulfur has 16 protons. Atomic number 60 আর এই যে দুইটা হাইড্রোজেনের দুইটা প্রোটন, টোটাল 18 protons. Which particle is used to test for a reducing agent? Magnesium 4. Which particle is used to test for a reducing agent? Reducing agent কোনটা? Used to test for a reducing agent. So P3 minus which particle is used to test for a reducing agent? চিন্তা করো মানে কি, which particle is used to test for a reducing agent? একটা reducing agent বের করতে চাইতেছো, এটা কি নরমালি পটাশিয়াম ম্যাঙ্গানেট 4 না? Potassium permanganate or potassium manganate 7. This is strong oxidizing agent, right? Oxidizing agent, তাই না? এটা কেন oxidizing agent? Because manganate ion is the oxidizing agent, right? তাহলে which particle is used to test for a reducing agent? তাহলে রিডিউসিং এজেন্ট কে যদি আমি বের করতে চাই তাহলে এই যে অক্সিডাইজিং এজেন্ট দিয়েই তো রিডিউসিং এজেন্ট বাইর করব নাকি? বোঝা যায়? মানে একটা রিডিউসিং এজেন্ট আমি বের করতে চাই, which particle is used to test for a reducing agent. তাহলে রিডিউসিং এজেন্ট বের করব কিভাবে? যদি আমরা একটা অক্সিডাইজিং এজেন্ট দেই তাহলে আমি বুঝা যাব যে ওটা কি রিডিউসিং এজেন্ট নাকি, রাইট? কারণ যেটার সাথে ও রিঅ্যাক্ট করবে ওটা তো ডেফিনেটলি রিডিউসিং এজেন্ট হবে। ঠিক আছে, ওকে ফাইন, ইজ ইট ক্লিয়ার? বুঝছো এটা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে K2Cr2O7 এগুলো কিন্তু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তোমাদের সিলেবাসে আছে এই দুইটা, পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 আর K2Cr2O7। ইফ রিকোয়ার্ড লেখা নাও কিন্তু, পরে আবার বলবো না যে স্যার। Which particle is an ion that contains only 10 electrons? এটা তো সহজ। Only 10 electrons. তাড়াতাড়ি বলো। কে বলছে 10 নাই? নাইট্রোজেন কত? অ্যাটমিক নাম্বার 7 আর হাইড্রোজেন, নাইট্রোজেনের 7টা ইলেকট্রন আর হাইড্রোজেনের 4টা ইলেকট্রন। আর এটা একটা পজিটিভ চার্জ, মানে কি একটা ইলেকট্রন গোজ আউট, তাই না? তাহলে অ্যামোনিয়াম আয়ন, এটা ছিল হচ্ছে MnO4-। হ্যাঁ, নাইট্রোজেনের 7টা ইলেকট্রন আর 4টা হাইড্রোজেন 4টা ইলেকট্রন, টোটাল 11টা ইলেকট্রন। তাহলে এখানে একটা পজিটিভ চার্জ আছে না, তার মানে কি একটা ইলেকট্রন গোজ আউট। মানে এখানে 11টা প্রোটন আছে আবার 11টা ইলেকট্রনও আছে, কিন্তু একটা ইলেকট্রন চলে গেছে, এর জন্য ওর ওভারঅল চার্জ হচ্ছে পজিটিভ। কেন? ওর 11টা প্রোটন আর 10 ইলেকট্রনস। বুঝা যায়?
Clear? এটুকু? Total 3 marks. Next point. The table shows some properties of elements in group 3 of the periodic table. Okay? তাহলে element, proton, atomic radius, melting point. Element গুলো দেয়া আছে. Nihonium has only recently been discovered. It has not been possible to measure its atomic radius and melting point because it is too radioactive. Estimate the atomic radius of NH. 0.16. দেখো এটার atomic number হচ্ছে 81, right? 81. এটা 49. So as the atomic number increasing, দেখো atomic radius is also increasing, right or wrong? Almost increasing. Almost it has a pattern. তাহলে এটাকে আমরা 0. এটা 81, এটা 113, right? তাহলে আমরা কি লিখতে পারি? এটা 0.160. মানে একটা প্রেডিকশন, তোমাকে একটা প্যাটার্ন প্রেডিক্ট করতে বলতেছে, রাইট? মেল্টিং পয়েন্ট দেখো এটা কি বলছে কিছু? এস্টিমেট দ্য অ্যাটমিক রেডিয়াস, এটা বলে নাই এখন। তাহলে এটা লিখলাম ন্যানোমিটার 0.160 ন্যানোমিটার। এক্সপ্লেইন ইউজিং দ্য ডেটা ফ্রম দ্য টেবল why it is difficult to estimate the melting point of nihonium. It is not following any trend, right? It is not following any trend. Shesh, okay? Boron has a giant covalent structure. Explain why boron has high melting point. Giant covalent bolse. Giant covalent. Giant covalent আমরা simple covalent হচ্ছে intermolecular forces per attraction. স্যার ম্যাথ বেশি। হ্যাঁ কি বেশি? আমাকে ডিমোটিভেট করো না এটা। Giant covalent structure মানে কি? We need to break many strong covalent bonds in this lattice, so we need high energy, right? Explain why boron has a high melting point. Okay, fine. So এগুলোতে যাই। এই যে দেখো so far marks came hydrogen sulfide, manganate, ammonium 0.155 to 0.190. Anything given will give you marks, right? Any point. মানে 0.155 থেকে বেশি, এখন তুমি বেশি বাড়ায় তুমি এত বাড়ায় দিলা যে এটা ট্রেন্ডের কাছাকাছি হলো, তাহলে তো প্রবলেম। বিশাল রেঞ্জ দিছে কিন্তু। The melting point goes up and down, মানে is not following any trend. Has many strong covalent bonds, needs a lot of energy to break, overcome many bonds, right? বোঝা যায়? তাহলে জায়ান্ট কোভ্যালেন্ট কি? জায়ান্ট কোভ্যালেন্ট মানে ইটস এ ল্যাটিস স্ট্রাকচার, এখানে অনেক কোভ্যালেন্ট বন্ড আছে, সবগুলো ভাঙতে হবে তোমার, তাহলে এটা মেল্ট হবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে it has many strong covalent bonds, we need high energy to break. Shesh, done. Number C, aluminium is produced by the electrolysis of molten aluminium oxide. কি লিখতে পারো না? It has many strong covalent bonds, we need high energy to break. Aluminium is produced by the electrolysis of molten aluminium oxide. জানি তো আমরা, তাই না? এটা কোথায় করি এটা? এই অ্যালুমিনিয়াম, হ্যাঁ ইলেকট্রোলাইসিসে, মানে এটা অ্যালুমিনিয়াম প্রোডাকশনটা আমরা কোথায় করি? ইন্ডাস্ট্রিতে। মানে ইন্ডাস্ট্রিতে করি। ওই যে আমরা দুইটা জিনিস একসাথে পড়ছি, হেইভার প্রসেস, সরি কি বলে, ব্লাস্ট ফার্নেস দিয়ে আয়রন ম্যানুফ্যাকচারিং আর ইলেকট্রোলাইসিস দিয়ে অ্যালুমিনিয়াম মেটাল ম্যানুফ্যাকচারিং, এই দুইটাই কিন্তু আমাদের সিলেবাসে আছে, রাইট? সো ইলেকট্রোলাইসিসের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন মানে মেটাল প্রোডাকশনে অ্যালুমিনিয়াম অক্সাইডই কিন্তু আমাদের আছে ইন ডিটেইল। সো অ্যালুমিনিয়াম অক্সাইড হ্যাজ অ্যালুমিনিয়াম 3+ এন অক্সাইড আয়ন, তাই না? অ্যালুমিনিয়াম অক্সাইড মানে কি? Al2O3, তাহলে এটা 3+, এটা 2-। Describe the composition of the electrolyte used in this electrolysis. Composition of the electrolyte. Electrolyte কি? molten cryolite. Right. Aluminium oxide dissolved in molten cryolite. Molten লিখে ফেলো। কারণ কি আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের মেল্টিং পয়েন্ট কত? It's around 2000 degree, 2045 degree most probably. It's a very high melting temperature. আমরা কি করি? ফরচুনেটলি অ্যালুমিনিয়াম অক্সাইডকে ইদার মেল্ট করা লাগবে অথবা ডিসলভ করা লাগবে। এখন এটা তো ওয়াটারে ডিসলভ হয় না, তাহলে আমরা ক্রায়োলিট পাইছি। ক্রায়োলিটের মেল্টিং পয়েন্ট হচ্ছে অ্যারাউন্ড 950 ডিগ্রি। তাহলে ক্রায়োলিটটাকে আমরা ডিসলভ করে এটার মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড দিলে অ্যালুমিনিয়াম অক্সাইডটাও ডিসলভ হয়, মানে ক্রায়োলিটটাকে মেল্ট করে অ্যালুমিনিয়াম অক্সাইড দিলে অ্যালুমিনিয়াম অক্সাইডটা ডিসলভ হয়ে যায়। তাহলে 2045 ডিগ্রি জায়গায় আমাদের অ্যারাউন্ড 1000 ডিগ্রিতে কাজ হয়, তাই না? তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে
তোমার আমাদের ইলেকট্রোলাইট। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড dissolve in এই দেখো molten cryolite, অ্যালুমিনিয়াম অক্সাইড dissolve in molten cryolite. Name the material used for the এই তোমরা রেসপন্স করো ইয়াতে যারা আছো অনলাইনে। ইয়েস স্যার, নো স্যার এগুলো বলো। Okay, sir. আচ্ছা, name the material used for the electrodes in this electrolysis. Electrode কি? Graphite বা কার্বন। হ্যাঁ, name the material. Graphite, carbon, both are correct. Okay, কি ও তুমি ইলেকট্রোলাইসিস পড়ো। ইলেকট্রোলাইসিসের সুন্দর দুইটা লেকচার আছে, 2 লেকচার শেষ কিন্তু ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস 1, ইলেকট্রোলাইসিস 2। আগাও, আস্তে আস্তে আগাও, অত ইয়ে করা দরকার। ঠিক আছে, এটা তো পারো সবাই। গ্রাফাইট ও কার্বন। কনস্ট্রাক্ট ইকুয়েশনস ফর দ্য রিঅ্যাকশনস টেকিং প্লেস এট দ্য নেগেটিভ ইলেকট্রোড। তাহলে নেগেটিভ ইলেকট্রোডে কে যাবে? পজিটিভ আয়ন না নেগেটিভ আয়ন? এই যে পজিটিভ। পজিটিভ আয়নটা কি? অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে আমরা ইলেকট্রোলাইসিস করতেছি, পজিটিভ আয়ন কি? এই মেয়ে পজিটিভ আয়ন। জি তোমাকে। ও তোমাকে কোশ্চেন করা যাবে না? হ্যাঁ বলো, পজিটিভ আয়ন কি বলো তাড়াতাড়ি। আরে বাবা লেখা আছে তো পজিটিভ আয়ন এখানে, বুঝি না। জুম করে না না না, অ্যালুমিনিয়াম মেটাল তাই না? অ্যালুমিনিয়াম 3+ ion will gain 3 electrons to form aluminium metal, right or wrong? আরেকটা নেগেটিভ আয়ন কি? O2 minus, right? তাহলে এটা will lose কয়টা ইলেকট্রন বেশি ওর? দুইটা। তাহলে দুইটা ইলেকট্রন লুজ করবে, করছে? ওর 3টা ইলেকট্রন কম ছিল, তাহলে ও 3টা ইলেকট্রন দিল সার্কিট থেকে। বুঝবা বুঝবা, মাথায় এটা রাখো না যে স্যার আমি এটা বুঝি না। অ্যালুমিনিয়াম 3+, ওর কি 3টা ইলেকট্রন শর্ট না? তাহলে ও 3টা ইলেকট্রন গেইন করে এই যে অ্যালুমিনিয়াম মেটাল ফর্ম হইলো, এই মেটালটা ক্যাথোডে ফর্ম হবে, এটাকে বাজারে বিক্রি করে ফর্ম হবে। ঠিক আছে, আর কি অ্যানোডে এই যে নেগেটিভ আয়ন যেটা অক্সাইড, এটা গেল, এটার প্রবলেম কি? এটা দুইটা ইলেকট্রন এক্সট্রা আছে তাই না? 2-, দুইটা ইলেকট্রন এক্সট্রা, এটা দুইটা ইলেকট্রন লুজ করবে অ্যানোডের মধ্যে, রিলিজ করবে, করে এই যে অক্সিজেন অ্যাটম ফর্ম হবে। তাহলে একটা অক্সাইড গিয়ে একটা অক্সিজেন অ্যাটম ফর্ম হলো, এরপর আরেকটা অক্সাইড আসছে না? আসতে থাকবে তো একটার পর একটা অক্সাইড, আরেকটা অক্সাইড অক্সিজেন গ্যাস ফর্ম, মানে অক্সিজেন অ্যাটম ফর্ম করছে। দুইটা অক্সিজেন যখন একজন আরেকজনকে দেখছে তখন ওরা কি কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে এই যে O2 ফর্ম করছে, রাইট? এখন এটা যদি O2 ফর্ম করতে হয় তাহলে কি একটা অক্সাইড আয়ন দিয়ে হইছে? দুইটা দিয়ে। তাহলে O2 ফর্ম করতে আমার দুইটা অক্সাইড লাগবে। একটা অক্সাইডে যদি দুইটা ইলেকট্রন লুজ করে তাহলে দুইটা অক্সাইড 4টা ইলেকট্রন লুজ করবে, তাহলে অক্সিজেন গ্যাস ফর্ম, রাইট? সো এই হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড এন্ড পজিটিভ ইলেকট্রোড ইকুয়েশন। ক্লিয়ার? বোঝা যায় সাদিকা? তাহলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম মেটালটা জমা হবে, ওটারে বাজারে বিক্রি করব, আর অ্যানোডে অক্সিজেন গ্যাস প্রডিউস হবে, রাইট? বোঝা যায়? Aluminium reacts with aqueous copper to chloride in a redox reaction. Okay, which particle is oxidized? Oxidized হইছে কোনটা? অ্যালুমিনিয়াম। কেন? অক্সিডেশন স্টেট 0 থেকে +2 হচ্ছে। অ্যালুমিনিয়াম অক্সিডেশন স্টেট ইনক্রিজ, এটা লিখতে পারো, অথবা দেখো লস অফ ইলেকট্রন। ওকে, লস অফ ইলেকট্রন তাই না? ওরা কি বলে? it loses electron, হ্যাঁ it loses electron। ওই এটা অ্যালুমিনিয়াম মেটাল ছিল, অ্যালুমিনিয়াম মেটাল থেকে অ্যালুমিনিয়াম 3+ আয়ন হয়েছে, ইলেকট্রন গেইন করলে তো চার্জ নেগেটিভ হয়ে যেত, এটা 0 না? চার্জ পজিটিভ হয়েছে কেন? কারণ অ্যালুমিনিয়াম 13 হচ্ছে অ্যাটমিক নাম্বার, তাহলে প্রোটন 13 পজিটিভ, ইলেকট্রন 13 নেগেটিভ, তাহলে ওভারঅল চার্জ কত? 0। এবার কি প্রোটন 13 পজিটিভ, ইলেকট্রন ডেফিনেটলি 10 নেগেটিভ, তো 3টা ইলেকট্রন কই গেল? লস্ট। 3টা ইলেকট্রন লস্ট, এর জন্যই তো চার্জ দিছো রে বাবা 3+, বুঝছো? তাহলে এটা লিখবা কি? অ্যালুমিনিয়াম হুইচ পার্টিকেল রিঅ্যাকট্যান্টে সবসময় অক্সিডেশন রিডাকশন হবে, প্রোডাক্টে না কিন্তু। তাহলে কখনো কিন্তু লেখো না আবার অ্যালুমিনিয়াম 3+, রাইট? মানে রিঅ্যাকট্যান্টে যেটা আছে এই যে এটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা অক্সিডাইজ হয়েছে, তাহলে এটা অক্সিডাইজ, তাহলে ওয়াই লস অফ ইলেকট্রন। ওকে, তোমরা কি এটা পড়ছিলাম? মার্কস স্কিম যে পড়তে বলছিলাম,
নাকি এটাও আমার দিয়ে পড়াবা? মার্ক স্কিমটা পড়তে, মার্ক স্কিমের ওই যে ইনিশিয়াল ইনস্ট্রাকশন গুলা পড়তে বলছিলাম, খেয়াল আছে রাবেয়া? পড়ছিলা? এটা না পড়লে কিন্তু দেখবা ভালো রেজাল্ট ভালো হবে না, বলে দিলাম। কারণ এইখানে দেখো, এই যে ওরা শুধু লস অফ ইলেকট্রন দিছে, তাই না? এখানে যদি কেউ ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার দেয় তাইলেও মার্কস পাবে, এটা লেখা আছে, বুঝছো? তাহলে ওই পয়েন্ট গুলা ভালো করে পড়ে নিও। Explain why a piece of aluminum in water does not react. Good. Explain why a piece of aluminum in water does not react. Aluminium forms an oxide layer, right? Oxide layer. Or on top of aluminum metal there is an oxide layer of aluminum oxide, for which water cannot come in contact with aluminium. বুঝা যায় কথাটা? Has a layer of oxide, aluminum oxide layer. হ্যাঁ, জিনিসটা বলি আমি। এটা কি করে, অ্যালুমিনিয়াম মেটাল, তুমি যদি অ্যালুমিনিয়াম মেটালটাকে এখানে রাখা দাও, ও কি করবে, এয়ারে অক্সিজেন আছে না, এটার সাথে রিঅ্যাক্ট করে, এই কথা বলতেছো কেন তোমরা, এই সামনে আসো, কিছুই লিখতেছে না, বইসা আছে চুপচাপ, ইড্রাক, ওভার কনফিডেন্ট হয়েও না কিন্তু। তাহলে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড লেয়ার ফর্ম, বুঝছো? এই অ্যালুমিনিয়াম অক্সাইড লেয়ারটা ইজ ভেরি শাইন, সুন্দর দেখতে, এর জন্য আমাদের ওরে আর পেইন্ট করা লাগে, বুঝছো? ওর দেখতে এমনি ভালো লাগে, ভেরি শাইন। এই লেয়ারটাকে ওয়াটার পেনিট্রেট করতে পারে না। ওয়াটার, এই ধরো ধরো এটা একটা অ্যালুমিনিয়াম মেটালের একটা ফ্রেম, এটার উপরে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা ভেরি থিন বাট ভেরি স্ট্রং একটা লেয়ার ফর্ম করে বসে থাকে, ইটস ভেরি শাইনি। কারণ এটা যদি পানির মধ্যে দাও, অ্যালুমিনিয়াম মেটালকে তো পানি পাইতেছে না, ওয়াটার কি অ্যালুমিনিয়াম মেটাল পাইতেছে? বিকজ অফ দ্যাট সারফেস লেয়ার। হ্যাঁ, তাহলে ওয়াটার ক্যানট কাম ইন কন্ট্যাক্ট উইথ অ্যালুমিনিয়াম অক্সাইড, বুঝছো? এর জন্য হচ্ছে explain why a piece of aluminum in water does not react, because it forms aluminum oxide which is strong and thin layer is impermeable, coating is impermeable to water, ঠিক আছে? So the layer is impermeable, so aluminum forms a strong layer of aluminum oxide. লেখো এটা লেখো, aluminum forms a strong layer of aluminum oxide in air. Aluminum forms a strong layer of aluminum oxide in air, and this layer is impermeable to water. Strong layer of aluminum oxide in air, মানে when it reacts with air or oxygen. Aluminum forms strong layer of aluminum oxide in air which is impermeable to water. Which is impermeable to water. আর কিছু না, এই তো দুই মার্ক। জানি। এরপর হচ্ছে 4 মার্কস, এই যে দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইজ এ সলিউবল সল্ট। এটা কি সোডিয়াম পটাশিয়াম অ্যামোনিয়াম সল্ট? না, তাহলে এটা কি জেনারেল মেথড, তাই না? Describe how a pure sample of aluminum chloride crystals can be made from aluminum. Follow. So add excess dilute hydrochloric acid with excess metal aluminum oxide. Aluminum oxide can aluminum. Metal oxide দিলেও হবে, ওরা বলছে from aluminum. So we add that metal. Therefore, we need to remove the excess metal unreacted solid. তুমি excess hydrochloric acid দিছো? No. Dilute hydrochloric acid with excess aluminum. Okay. We'll add excess aluminum metal to dilute hydrochloric acid. And then we filter to remove the unreacted aluminum. We'll filter to remove the unreacted aluminum metal. And then we heat the filtrate after the crystallization point. Okay. Now filter pore we'll take the filtrate in an evaporating basin. We'll heat to remove some of the water, or heat until saturation point or crystallization point is reached. Airport. Then we allow it to cool. Allow it to cool and dry it in between filter paper. ঠিক আছে? Dry in between water. Okay. হ্যাঁ? No need of distilled water. Distilled water দেওয়া দরকার নাই, আরে soluble salt তো
এই দেখো, ইউজ হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইউজ এক্সেস অ্যালুমিনিয়াম। ডাইলিউট তো তুমি কি কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করো না? জি না, সেন্টেন্স লিখতে হবে। এই পয়েন্টগুলো থাকতে হবে। রাইট রাইট। তুমি 5টা লেখো, সমস্যা নাই, বাট রং যাতে না। মানে ওই পয়েন্টটাকেই এলাবোরেট করে 6 হয়েছে। মানে ইস্যু হচ্ছে যে তোমার এক্সপ্লেনেশনের মধ্যে এই 4টা পয়েন্ট মাস্ট থাকা লাগবে। 6টা দিছি যাতে করে তোমার কোনো পয়েন্ট মিস না হয়, ঠিক আছে? আমি ওই যে ওয়াশ উইথ ডিস্টিল ওয়াটার বলছিলাম না, ক্রিস্টালটাকে ওয়াশ করতে, ইটস নট আ ম্যান্ডেটরি পয়েন্ট। তুমি ধরো যদি ওয়াশ করো তাহলে তোমার ক্রিস্টাল গুলো অনেক চকচকে লাগবে দেখতে, কিন্তু যদি ওয়াশ না করো কোনো প্রবলেম নেই, বিকজ ইট ইজ এ সলিউবল সল্ট, ঠিক আছে? বাট ইনসলিউবল সল্ট হলে কিন্তু মাস্ট ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করা লাগবে, ওইটা একটা পয়েন্ট, মার্কিং পয়েন্ট। ফিল্টার অফ অ্যালুমিনিয়াম, লিভ ফিল্ট্রেট ইন এ ওয়ার্ম প্লেস, এভাপোরেট সলিউশন টু পয়েন্ট অফ ক্রিস্টালাইজেশন। মানে ওরা যেটা করছে এটা হচ্ছে ডিরেক্টলি, মানে তুমি ওই ইয়াটা যেটা মানে ফিল্টার করার পর যে ফিল্ট্রেট পাইছো, এটা যদি কয়েকদিন রাইখা দাও এমনিতেই, তাহলে তো সব ওয়াটার এভাপোরেট হয়ে যাবে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বাদ দিয়ে বাকিটা এভাপোরেট হয়ে যাবে। ওইটা কিন্তু সবচেয়ে এফিশিয়েন্ট মেথড টু ফর্ম ক্রিস্টাল, মানে অটোমেটিক্যালি ক্রিস্টাল ফর্ম, রাইট? কিন্তু আমরা তো তাড়াতাড়ি চাই, তাড়াতাড়ি চাইলে কি লাগবে? এভাপোরেট টু রিচ দ্য স্যাচুরেশন পয়েন্ট, দেন অ্যালাউ ইট টু গো। কোথায় যায় কথাটা? তাহলে এই 4টা মার্কিং পয়েন্ট শুড বি देयर। ইজ ইট ক্লিয়ার? Puhu and Nusra? Yes, sir, it's clear. Yes, sir. ঠিক আছে, পারবা? আজকে বাসায় গিয়ে এটা দেখবা, এই পয়েন্টগুলো লেখা আছে তোমার কাছে, এই যে সল্ট প্রিপারেশনের যে পয়েন্টগুলো, এটা কার কাছে? আহাদের কাছে লেখা আছে না? আহাদ আজকে একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিও। প্রেজেন্টেশনের জন্য ছিল, এই 2টা পিকচার তুলে নাও, তুলে তুমি একটা পোস্ট করে দাও। আচ্ছা পরে দিও ক্লাস শেষ করি। আচ্ছা তাহলে এটা করবা ইভেন ইফ রিকোয়ার্ড। দেখো এই যে সেম জিনিসটা, হ্যাঁ, ফরমেশন অফ পিওর স্যাম্পল অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা জাস্ট ইউটিউবে লেখো, লেখা পুরো প্রসিডিউরটা দেখো কিভাবে হয়। এগুলো কিন্তু আমি দেখাইছি, বুঝছো? প্রসিডিউরটা ইভেন ইউটিউবে দেখো, ভিডিও ওই ল্যাব অ্যাসিস্ট্যান্ট দেখাইতেছে পুরো জিনিসটা ডেমনস্ট্রেট করে, তাহলে তোমার মনে থাকবে। এক্সপ্লেনেশনটা দেখলা, ডেমনস্ট্রেশনটাও দেখলা, তাহলে খেয়াল থাকবে। নাম্বার 3 তে যাই। হ্যাঁ রাবেয়া, রেসপন্স করো। টাইটানিয়াম ইজ a metallic element. Suggest one physical property of titanium. সবচেয়ে সুন্দর হচ্ছে ইট কন্ডাক্টস ইলেকট্রিসিটি। সবচেয়ে সুন্দর মানে যে কোনো মেটালের জন্য সবচেয়ে বেস্ট প্রপার্টি হচ্ছে ইট কন্ডাক্টস ইলেকট্রিসিটি, বিকজ পৃথিবীতে এমন কোনো মেটাল নাই যেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। ফাইন, বাট ইট হ্যাজ হাই মেল্টিং পয়েন্ট ইজ ফাইন, বিকজ ইটস আ ট্রানজিশন মেটাল, মানে ইটস আবার সোডিয়াম পটাশিয়াম মেটাল, ওদের আবার মেল্টিং পয়েন্ট ইজ ভেরি লো, ঠিক আছে? কিন্তু কমন কি মেটালগুলার, they are good conductors of electricity. This is মানে common for all the metals present in this world. তুমি যদি বলো all metals are solid, it is not correct, because mercury is not solid at room temperature, ঠিক আছে? Okay, তাহলে it conducts electricity. Titanium 4 chloride is a colorless liquid that has a low boiling point. Suggests the structure and bonding in titanium chloride. Low boiling point. Simple covalent. Simple covalent. এই আয়নিক হইলে কেন লো বয়লিং পয়েন্ট হবে রে বাবা? ডেফিনেটলি সিম্পল কোভ্যালেন্ট, ইটস এ কালারলেস লিকুইড ইভেন। দেখো আয়নিক হলে কি সলিড হবে না? মেটাল তোমাকে আরো কিছু ইনফরমেশন দিছে তো, আমরা তো বলি নাই যে পৃথিবীতে যত মেটাল আর নন মেটাল আছে সব তোমার আয়নিক, এটা তো বলি নাই কখনো। আমরা বলছি দিস ইজ মানে নরমালি মেটাল এন্ড নন মেটাল যদি হয় তাহলে ওরা আয়নিক বন্ড ফর্ম করে নরমালি, বাট देयर আর সাম এক্সেপশন। দেখো টাইটানিয়াম 22, ইটস আ ট্রানজিশন মেটাল এন্ড উইথ ক্লোরাইড। তোমার এটা ওরা তোমাকে কিছু এডিশনাল ইনফরমেশন দিছে, যেমন ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা কি বলো তো? আয়নিক অর কোভ্যালেন্ট?
অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ আয়নিক, কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইজ কোভ্যালেন্ট। বুঝছো? এগুলো কিন্তু এক্সেপশনাল জিনিস, কিন্তু হ্যাঁ এগুলো এক্সেপশনস। সো এক্সেপশনস কিন্তু কিছু এক্সেপশন এই যে ওরা জিসি এখানে নিয়ে আসছে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমার তো জানা দরকার নাই টাইটানিয়াম ক্লোরাইড, তাহলে তো ডাইরেক্ট বলতে পারতো টাইটানিয়াম ক্লোরাইড ইজ আয়নিক অর কোভ্যালেন্ট। এটা জাস্ট টাইটানিয়াম ক্লোরাইড সাজেস্ট দ্য স্ট্রাকচার এন্ড বন্ডিং ইন টাইটানিয়াম, তখন তুমি আয়নিক বললে ঠিক আছে। ওয়াই? বিকজ ইটস আ বন্ডিং বিটুইন মেটাল এন্ড নন মেটাল। বাট ওরা কিছু এডিশনাল ইনফরমেশন দিচ্ছে। কি? এক নাম্বার, ইট ইজ এ কালারলেস লিকুইড। তুমি ওই ইনফরমেশনের বেসিসে বললা যে টাইটানিয়াম ইজ এ মেটাল এন্ড ক্লোরাইড ইজ এ নন মেটাল, তাহলে স্যার ইটস আয়নিক। এখন আমাকে আদার যে দুইটা ইনফরমেশন আছে এটাকে এক্সপ্লেইন করো। এটা কালারলেস লিকুইড। কোন সল্ট দেখছো যেটা কালারলেস লিকুইড এট রুম টেম্পারেচার? দেখছো? তাহলে ওইটা এক্সপ্লেইন করো। পারবা। লো বয়লিং পয়েন্ট, একটা আয়নিক সলিডের লো বয়লিং পয়েন্ট কেমন হবে? তাহলে ডেফিনেটলি এখানে ডাল মে কুচ কালা, রাইট? তাহলে হোয়াট ইজ দ্য কালা থিং? সিম্পল কোভ্যালেন্ট, রাইট? তাহলে সিম্পল কোভ্যালেন্ট, কালারলেস লিকুইড এন্ড এই যে সিম্পল কোভ্যালেন্ট লিখলে ফুল মার্কস পাই না। Simple covalent. Sir, how do we know it's simple? Again. Sir, how do we know that it's simple? If it is giant covalent, then how it is low boiling point and how it is colorless liquid? Oh, okay. Yes, sir, I got it. Right. Yes, sir. Right. Colorless, it's a colorless বাদ দাও, liquid. তাহলে লিকুইড মানে হচ্ছে এটা ডেফিনেটলি জায়ান্ট কোভ্যালেন্ট না, জায়ান্ট আয়নিক না, জায়ান্ট মেটালিক না। মেটাল একটাই আছে যেটা হচ্ছে রুম টেম্পারেচারে লিকুইড, মার্কারি, আর কিছু নাই। তাহলে জায়ান্ট মেটাল বাদ। এটা জায়ান্ট কোভ্যালেন্ট হলে এটা অনেক হাই বয়লিং এন্ড মেল্টিং পয়েন্ট, নাম্বার 1। এটা জীবনও লিকুইড হবে না, এটা অবশ্যই সলিড হবে, রাইট? আর যদি এটা জায়ান্ট আয়নিক হয়, অল সল্টস আর কি সলিড, রাইট? And solid money, salt money হচ্ছে ওর melting and boiling point should be very high. This is a lattice structure. তাহলে এটা খুব straightforward and simple covalent. Clear? Titanium 4 chloride reacts with water to form hydrochloric acid. Reacts with water to form hydrochloric acid and a precipitate of titanium 4 oxide construct the equation. তাহলে titanium 4 chloride দেয়া আছে না, TiCl4 plus reacts with water H2O form hydrochloric acid HCl, titanium 4 oxide না বলো, TiO4 কেন? দুইটা অক্সিজেন 4 মাইনাস, তাই না? অক্সিজেন কি গ্রুপ 6, তাহলে -2, তাহলে দুইটা অক্সিজেন 4 মাইনাস, একটা টাইটানিয়াম 4 প্লাস, এই যে টাইটানিয়াম 4 অক্সাইড। এটা না বুঝলে কিন্তু আমি জানি না কিছু, আই ডোন্ট নো এনিথিং। এটা বুঝতেই হবে, এটা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজের পার্ট। বলছে ইনক্লুডিং স্টেট সিম্বলস ফর দিস রিঅ্যাকশন। আগে আমি ইকুয়েশন ব্যালেন্স করি। এখানে আমার 4টা Cl আছে, তাই না? তাহলে এখানে 4 দিয়ে দিলাম। ওকে, এখানে মানে 2 দিলে হয়ে যাবে। এই দেখো 4টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন, একটা টাইটানিয়াম, একটা টাইটানিয়াম, ব্যালেন্স। টাইটানিয়াম 4 ক্লোরাইডটা কি বলছে ওরা? লিকুইড, রাইট? ওয়াটারটা লিকুইড, HCl aqueous, definitely it will be dissolved in the water, right? Water is there. And titanium oxide ki precipitate, তাই না? Precipitate, solid. Clear? Any question? Balancing বুঝো? লেফট আর রাইট সাইডে অ্যাটম সেম হইতে হবে, আর তুমি কখনোই ফর্মুলা চেঞ্জ করতে পারবে না। কোনটা? টাইটানিয়াম অক্সাইড। অক্সিজেন ইজ ইন গ্রুপ 6 না, তাহলে 0 -1 -2 -3 এইভাবে তো আসে, +1 +2 +3 4 বলছি না এগুলো? ভিডিওতে দেখছো না? এটা যদি গ্রুপ 6 হয় এটা চার্জ কত? -2, 0 -1 -2, তাহলে দুইটা অক্সিজেন মিলে 4 মাইনাস, আর এই টাইটানিয়াম 4 অক্সাইড এটা বলেই দিছে টাইটানিয়াম ইজ 4+, ওকে? তাহলে 4+ and 4- is 0, সো এটা টাইটানিয়াম 4 অক্সাইড। মানে এখানে যদি বলতো টাইটানিয়াম টেট্রাঅক্সাইড মানে কি 4টা অক্সিজেন ইজ প্রেজেন্ট, তাহলে TiO4 হইতো। কার্বন ডাইঅক্সাইড, টাইটানিয়াম ডাইঅক্সাইড, এটার নাম ইদার টাইটানিয়াম ডাইঅক্সাইড অথবা টাইটানিয়াম রোমান 4 অক্সাইড, দুইটাই এটার নাম। তাহলে 4 দেখলেই লাভ দিয়ে 4 লেখা যাবে না, ডোন্ট জাম্প, ঠিক আছে? ক্লিয়ার? রাবেয়া বুঝছো এটা?
Titanium is made by reducing titanium chloride using magnesium. তাহলে ম্যাগনেসিয়াম দিয়ে এটাকে রিডিউস করছে। তাহলে ম্যাগনেসিয়াম ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান টাইটানিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম দেখো টাইটানিয়ামকে কিক করে বাইর করে দিচ্ছে, কিক আউট। হ্যাঁ, টাইটানিয়াম ক্লোরিনের সাথে ছিল, ম্যাগনেসিয়াম আসছে মোর পাওয়ারফুল, টাইটানিয়ামকে এটা থাপ্পড় দিয়ে বাইর করে দিচ্ছে, তাই না? এবং ও যে বাইর করে দিচ্ছে উই আর ভেরি হ্যাপি। কারণ কি, হিউম্যান বিং ইজ ভেরি হ্যাপি। কেন? টাইটানিয়াম তো অনেক কস্টলি একটা মেটাল, আমরা বিক্রি করে বলবি রাইট। বুঝি নাই, না বলো বলো কি বলতে চাইছো, সুন্দর বলো। টাইটানিয়াম না থাকে মানে আমি ওনার লাইক যে বিক্রি করবে তাহলে টাইটানিয়াম লাগবে, রাইট? টাইটানিয়াম ক্লোরাইড তো তুমি ইয়েতে পাইছো, মাটিতে পাইছো। মানে এই মেটাল গুলা তো ওরা বিভিন্ন জিনিসের সাথে ন্যাচারালি রিঅ্যাক্ট করে মাটিতে পড়ে আছে, বৈশা আছে। ওর ওই যে তুমি এই আরেকটা কু হয়েছে আফ্রিকাতে, বুঝছো? আবার ওই ফ্রান্স আর আমেরিকার প্রবলেম। আরেকটা বলতেছি গিনিয়া, হ্যাঁ, ইয়া বক্সাইটের সবচেয়ে রিচ ওয়ার্ল্ডে, বাট ইয়া পোরেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড বলছিলাম, ওইটা কু হইলো কয়েকদিন আগে। আবার আফ্রিকাতে আরেকটা কান্ট্রিতে কু হয়েছে, সেম প্রবলেম, আমেরিকান এন্ড ফ্রান্স প্রবলেম। ফ্রান্সটা তো ধরো খাইতেছে 250-300 বছর ধরে আফ্রিকানদের পুয়ার বানায় রাখছে। হ্যাঁ হ্যাঁ খাইতেছে, লিটারালি খাইতেছে, শয়তান পুরো একদম। মানে এগুলার না খাওয়া রাখছে, এই যে হাড্ডি বাইরে হয়ে থাকে না আফ্রিকানদের, দেখো না, একটাই রিজন এই ফ্রান্স। সব আফ্রিকান তো সেম না, বাট প্রবলেম তো একটাই, ওদের আফ্রিকানদের চেয়ে তো রিচ ওয়ার্ল্ডে কেউ থাকার কথা না, both in terms of their strength, their intellect and their কি বলে wealth. সব ওয়েলথ তো আফ্রিকাতে বন জঙ্গলের মধ্যেই তো ওয়েলথ থাকে বেশি, পাহাড় টাহাড় বন জঙ্গল, ট্রিজ এর তো কোনো অভাব নেই, ট্রি বিক্রি করেই থাকতে পারে। আর পুরা গোল্ড, ডায়মন্ড, কোল, এগুলা দিয়া পুরা আফ্রিকার ল্যান্ড পুরা ভরা। মানে ওদের পুরা পৃথিবী যদি না খায়া থাকে ওদের কিছুই হবে না, ওদের সব আছে নিজেদের। শুধু এই কলোনিগুলোর জন্য, ওই ফ্রান্স আর আমেরিকান কলোনি, ওদের জন্য সমস্যা, প্রবলেম। ওকে, বুঝছো তুমি আমি কি বলছি? এগুলা ন্যাচারে আছে, টাইটানিয়াম ক্লোরাইড আছে। এন্ড ম্যাগনেসিয়াম কিভাবে বাইর করছো? ম্যাগনেসিয়াম ইলেকট্রোলাইসিস করে তুমি প্রোডিউস করে বোতলে রাখছো। এমনকি তুমি টাইটানিয়াম ক্লোরাইড পাইছো, মানে ম্যাগনেসিয়াম দিছো, টাইটানিয়াম প্রোডিউস হয়েছে, বিকজ ম্যাগনেসিয়াম মেটালের দাম কম, টাইটানিয়ামের দাম বেশি। টাইটানিয়াম প্রোডিউস করছো, বাজারে বিক্রি করো। ক্যালকুলেট দ্য মাস অফ টাইটানিয়াম মেড ফ্রম 100 গ্রাম অফ টাইটানিয়াম ক্লোরাইড। 1000, right? 1000. Okay, calculate the mass of titanium. এটার mass বের করতে বলছে, দিছে কি এটা দেয়া আছে, রাইট? বাকিগুলো আমার দরকার নেই, বুঝা যায়? The reaction has 90% yield. Give the answer to two significant figure. এটাতে আমরা পরে আসতেছি, আগে আমরা বের করে নেই যে 1000 গ্রাম থেকে কতটুকু টাইটানিয়াম প্রোডিউস হওয়ার কথা। টাইটানিয়ামের দিয়ে দিছে 48। তাহলে দেখো এটার দিকে যদি তুমি তাকাও, 1 mole টাইটানিয়াম ক্লোরাইড is forming how many moles of titanium? 1 mole. তাহলে 1 mole টাইটানিয়াম ক্লোরাইড is forming 1 mole টাইটানিয়াম, বুঝা যায়? তাহলে 1 mole টাইটানিয়াম ক্লোরাইড is equal to how many? 1 mole is equal to, তোমাকে ম্যাস দিছে না এই যে 1000 গ্রাম, তাহলে তুমি 1 mole টাইটানিয়াম ক্লোরাইড কে ম্যাসে কনভার্ট করো। কত ম্যাস 1 mole টাইটানিয়াম ক্লোরাইড? টাইটানিয়াম হচ্ছে 48, ক্লোরিন কত? 35.5 টাইমস কয়টা ক্লোরিন? 4টা। কত আসে? আরএফএমটা বের করতেছি, তাই না? 142। তাহলে 1 মোল টাইটানিয়াম ক্লোরাইড মানে কি? বুঝি না তোমার কথা। এই তোমার ম্যাস আর ওর ম্যাস মাল্টিপ্লাই করবা, তাহলে টোটাল ম্যাস বাইর হবে। এই যে টাইটানিয়ামের ম্যাস আর 4টা ক্লোরিনের ম্যাস, তুমি চাইলে 35.5 প্লাস 35.5 প্লাস 35.5 প্লাস 35.5 এটা লিখতে পারো। মানে একটা টাইটানিয়াম আর 4টা ক্লোরিনের ম্যাস অ্যাড করবা, কত হয়? 190। 190 গ্রাম টাইটানিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল টু 1 মোল টাইটানিয়াম দেয়াই আছে এই যে 48। ক্লিয়ার? তাহলে তুমি যদি 1 মোল টাইটানিয়াম ক্লোরাইড কে এই রিঅ্যাকশন দিয়ে